ঘড়িতে এখন ভোর 5:30 মতন বাজে। বাইরে এখনও সেই রকম আলো ফোটেনি বলে পরিষ্কারও হয়নি। দেখতেই পাচ্ছ হালকা হালকা অন্ধকার রয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো চলো বক বক বন্ধ করি আর ব্লগটা স্টার্ট করি। আজকে আমি বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, তাই আমার সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন ঘরগুলো আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দেওয়ার পরে ভালোভাবে আমি ঘরগুলো এখন মুছে নেব। তারপরে স্নান করে আমি চলে এসেছিলাম আমার ঠাকুর ঘরে। আজকে শুক্রবার, আর সেই কারণের জন্যই আজকে বড় সিংহাসনটা আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। বৃহস্পতিবার দিন যেরকম লক্ষ্মীর ঘটপাতি বলে লক্ষ্মীর যে সিংহাসনটা আছে ছোট, সেটা পরিষ্কার করি এবং ঠাকুরদেরকে স্নান করিয়ে ভালোভাবে নতুন কাপড় পেতে বসাই। সেই রকমই শুক্রবার শুক্রবার আমি বড় সিংহাসনের চাদরটা চেঞ্জ করে দিই এবং ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার করে আবার নতুনভাবে বসাই। হ্যাঁ, আজকে কোনো ঘট পাচ্ছি না, শুধু ঠাকুরের যে সিংহাসনটা রয়েছে সেটাই শুধু চেঞ্জ করে দেবো। মানে সরি, ঠাকুরের সিংহাসন চেঞ্জ করবো না, ঠাকুরের সিংহাসনের চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। সিংহাসনের চাদরটা চেঞ্জ করে নেওয়ার পরে ভালোভাবে আমি ঘরটা ধুয়ে নিচ্ছি, কারণ কালকে বৃহস্পতিবার ছিল, তাই আলপনা দিয়েছিলাম, সেই আলপনাটাও যে তুলে ফেলতে হবে, তো সেই কারণের জন্যই ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। এখন আমাদের এদিকে হালকা হালকা শীত পড়ে গেছে। তো ঠাকুর ঘরে বেশ কিছুক্ষণ ফ্যান চালিয়ে কাজ করা খুব অসম্ভব ব্যাপার আমার জন্য। মানে আমি একটুতেই শীত কাতুরে। তো যেহেতু ঘরটা ধুলাম, তারপরে তো ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, আমি কি করলাম, একটা শুকনো কাপড় দিয়ে আবার ঘরটাকে ভালো করে মুছে নিলাম, যাতে তাড়াতাড়ি ঘরটা ভালোভাবে শুকিয়ে যায়। তো শুকিয়ে যাওয়ার পরে ফ্যান অফ করে দিই। তারপরে যেরকম যথারীতি যা করি প্রত্যেক দিন, ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে দিলাম। তারপরে নিজের পুজো সম্পন্ন করলাম। বাড়ির গাছের ফুল দিয়ে আমি দুটো সিংহাসন ভালোভাবে সাজিয়েছিলাম। তো আমার এই ফুল সাজানোটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আমার ভিডিও দেখে কোনো এক দিদিভাই আমাকে এসএমএসে বলেছে, তোমার ভিডিওতে পুজো ছাড়া কি তোমার আর কোনো কন্টেন্ট নেই? দেখো দিদিভাই, তোমার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখো, আর যদি ভালো না লেগে থাকে তাহলেও দেখো না। দেখো, আমি পুজোটা ভালোবাসি, আর যেটা আমি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর পুজো যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে আমার আর কিচ্ছু বলার নেই। আমার বাড়ির যে ঠাকুর রয়েছে আমি প্রত্যেক দিন এরকমভাবেই পুজো দিই। হ্যাঁ, কিছু কিছু সময় শরীর খারাপ থাকলে সেগুলোতে মা দেয়, তবে পুজো যেহেতু দিই ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার ভিডিও দেখে অনেকের ভালো লাগে, আবার অনেকের খারাপ। দেখো, দুজনকে আমি ধন্যবাদ দিতে চাই যে সময়টা ব্যয় করে আমার ভিডিও তো দেখো। যাই হোক, হয়তো দিদিভাইয়ের আমার এই পুজো করাটা ভালো লাগেনি, তো তুমি তোমার মতন বলো, আমি সেইভাবেই কন্টেন্ট তৈরি করব, তবে পুজোটাকে বাদ দিয়ে নয়, কারণ যেটাকে আমি ভালোবাসি সেটা তো অবশ্যই আমার ভিডিওর মধ্যে থাকবে। পুজো শেষ করে জলখাবার খেয়ে নিয়েছিলাম। দেবাংশুকে আমার মা খাইয়ে দিচ্ছিল, তাই আজকে আর আমাকে খাওয়াতে হয়নি ওকে। তো আমি খাবার দাবার খেয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে আমি কী রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে শুক্রবার, তাই আমাদের বাড়িতে তো নিরামিষ। সেই কারণের জন্যই আজকে আমি করেছিলাম মুগ ডাল, ভেজ মুগ ডাল, মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে, নারকেল কুচো দিয়ে ডালটা বানিয়েছিলাম। তার সাথে আছে আলু, বেগুন, পালং শাক, বড়ি, বরবটি, সমস্ত কিছু দিয়ে একটা সবজি। আর এটা ছিল ঢেঁড়সের সর্ষে। তার সাথে ছিল কচু বেগুন মূলো দিয়ে টক। মানে শুক্রবার বা বৃহস্পতিবার দিন টকটা আমাকে রাখতেই হয়। নিরামিষে টকটা বেশ ভালোই লাগে খেতে। হ্যাঁ, আমিষ যেদিন হয় সেদিন কি টক হয় না? হয়, তবে নিরামিষের দিন টক খেতে বেশি ভালো লাগে। এইদিকে পটল আর আলুটা ভাজা চলছে, এখনও পর্যন্ত তরকারিটা কমপ্লিট করে উঠতে পারিনি। আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো টাটা, বাই বাই।